1997 সালে আমি বিয়ে করব। তো আমার বড় ভাইরা আমাকে এসেছিল দেখতে। উনি বলছে, আচ্ছা তুমি কি কাজ করো? আমি ব্যবসা করি। তো বলো তো, সুফি আদলি 9টা টেহা 3টা আমারে বানায় দাও তো। তো আমি তো সারা বছর অন্য রাতে শিখেছি আদলি 9টা টেহা 4টা বানাইতে। এই সময় 10 পয়সা 5 পয়সা চলতো, 4 আনার দাম ছিল। সুফি আদলি 9টা টেহা 4টা বানাইতাম হিসাব করে। আমার ভাইরা বলতেছে সুফি আদলি 9টা টেহা 3টা বানাও। তো আমার 5 মিনিট সময় দেওয়া লাগবে না, পারতাম না তো। 5 মিনিট সময় চাই, 3 মিনিটে বানাই দিলাম সুফি আদলি 9টা টেহা 3টা। কেমনে? 6টা সুহি 3টা আদলি, 6 আর 3 9, 6টা সুহিয়ে 1.5 টাকা, 3 আদলিয়ে 3 আনা 1.5 টাকা, 3 টাকা বানাই দিছি। তো আমার বাইরাগুলো হয়েছে। তো এখন এখনকার যারা বক্তারা, সারা বছর আমি আমার বাপ দাদার মুখ থেকে শুনেছি নবীজি নূরের তৈয়ারি, এখন বলছে তারা মাটির তৈয়ারি। তাদেরকেও বুঝিয়ে দিতে পারবো, যেমন বাইরারে বুঝাইয়ে দিছি সুফি আদলি 9টার মধ্যে 4টা বানাইতাম, 3টা বানাই দিছি। কেমনে যে নবীজি নূরের তৈয়ারি, আমার কাছে আইসো দন বাছা দন, তোমাদেরকে আমি বুঝিয়ে দিব নবীজি যে নূরের তৈয়ারি। তুমিও মাটির তৈয়ারি না, তুমিও আল্লাহর কুদরত নূরের দ্বারা তৈয়ারি। সবাই আমরা একজনকে মাটি দ্বারা তৈরি করেছে, তিনি ছিলেন আমাদের পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিসসালাম। ওনাকে আল্লাহ আরজাইল ফিরিস্তার দ্বারা মাটি নিয়ে আদম আলাইহিসসালামকে তৈরি করেছিল। তো আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে তৈরি করেও মাটি লাইকের নাই, আল্লাহর কুদরতি নবীর ওসিলায় তাকে অন্যরকম করে ফেলেছিল। তো আমার কাছে আসো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। সব ফেরেশতারা সেজদা দিয়েছিল আদম আলাইহিসসালামকে, একজনে দিয়েছিল না। তিনি কে? তিনি সব ফেরেশতাদের সর্দার ছিলেন, মরহম আবেদ। আদম আলাইহিসসালামকে সেজদা না দেওয়াতে তাকে শয়তান বানিয়ে দিয়েছিল। আর এখন যারা বলো নবীজি মাটির তৈয়ারি, তুমি তার সাথে তোমরা জান্নাত হবে। এই যে মরহম আবেদের সাথে তোমাদের জান্নাত হবে। তো ভালো হয়ে যাও, মানুষ হয়ে যাও, শিক্ষা নাও, আল্লাহর রাসূলের পথে চলো। যারা নবীকে চিনেছে তাদের সাথে তোমরা হাত মিলিয়ে নবীর সম্বন্ধে জানো। এইসব আজে বাজে হাদিস পড়ে নবীর সম্বন্ধে কথা বলতে আইসো না, অন্য সম্বন্ধে কথা বইল। নবীজির সম্বন্ধে কথা বলতে একটু মাথার গিলু রাইখো, তা না হলে তোমাদেরকে বেশি দিন এই বাংলার মাটিতে তোমাদের বক্তাগিরি করার মতন সাহস থাকবে না। আমার কাছে আইসো, আমি খলিল আহমেদ খলিল। আমার কাছে আইসো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো মতো।